সবাই বলছে এসসিএইচডি ইজ ফিনিশড, বাট ডেটা বলছে কমপ্লিটলি অপোজিট। 2036-এ এসসিএইচডি মার্কেটকে বিট করছে, আর ইনভেস্টার্সরা এখানে বড় একটা মিস্টেক করছে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো রিয়েল ট্রুথ। শুড ইউ বাই এসসিএইচডি নাও? এসসিএইচডি নিয়ে অনেকে বলছেন এটা শেষ হয়ে গেছে, এটা আর ভালো না। কিন্তু সত্যিটা কি? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এসসিএইচডি সম্পর্কে ইনভেস্টার্স যা ভুল বুঝছেন। 2024-এ এসসিএইচডি-এ কি বড় পরিবর্তন হয়েছে, আর এখন কি এসসিএইচডি কেনা উচিত? ভিডিও শেষ না করে যাবেন না, কারণ শেষে আমি আপনাকে বলবো গ্রোথ ইটিএফ বনাম ডিভিডেন্ড ইটিএফ আপনার জন্য কোনটা সঠিক। এই ভিডিও শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো আর্থিক পরামর্শ নয়। এসসিএইচডি কি এবং কিভাবে কাজ করে আগে একটু সহজ করে বলি। এসসিএইচডি কি? এসসিএইচডি মানে শোয়াব ইউএস ডিভিডেন্ড ইকুইটি ইটিএফ। এটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ডিভিডেন্ড ইটিএফ। 2011 সালে শুরু হওয়ার পর থেকে এটা ইনভেস্টার্সদের 478% কিউমুলেটিভ রিটার্ন দিয়েছে, মানে $10,000 আজ প্রায় $58,000 হয়ে গেছে। এসসিএইচডি কিভাবে কাজ করে? এটা ডাও জোন্স ইউএস ডিভিডেন্ড 100 ইন্ডেক্স ট্র্যাক করে। প্রতি বছর মার্চ মাসে এটা নিজেকে পুনর্গঠন করে, মানে পুরানো কোম্পানিজ বের করে নতুন সেরা কোম্পানিজ ঢোকায়। এই প্রসেসটা সম্পূর্ণ মেকানিক্যাল, কোনো ম্যানেজারের মতামত নেই, কোনো ইমোশন নেই, শুধু নিয়ম মেনে চলে। ইনভেস্টার্স যা ভুল করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এসসিএইচডি সম্পর্কে ইনভেস্টার্স কি ভুল করছেন? ভুল 1, অনেকে মনে করেন এসসিএইচডি শেষ হয়ে গেছে, কারণ 2023 থেকে 2025 পর্যন্ত এসসিএইচডি S&P 500-এর চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু 2026-এ এসসিএইচডি S&P 500-কে ছাড়িয়ে গেছে। এই বছর এখন পর্যন্ত এসসিএইচডি 10% বেড়েছে, যেখানে S&P 500 প্রায় 5% কমেছে। ভুল 2, অনেকে শুধু ইল্ড দেখেন, কিন্তু এসসিএইচডি এর আসল শক্তি হল ডিভিডেন্ড গ্রোথ। প্রতি বছর ডিভিডেন্ড বাড়ে। 5 বছর আগের ডিভিডেন্ড আজ প্রায় দ্বিগুণ। ভুল 3, রিকনস্টিটিউশন দেখে ভয় পান, কিন্তু রিকনস্টিটিউশন আসলে এসসিএইচডি এর সবচেয়ে বড় শক্তি। এটা অটোম্যাটিক্যালি পুরানো উইনার্স বেচে নতুন সস্তা কোয়ালিটি স্টকস কেনে। 2026 রিকনস্টিটিউশন কি পরিবর্তন হল? এবার সবচেয়ে বড় খবর, 2026 সালের মার্চে এসসিএইচডি এর বিগেস্ট রিকনস্টিটিউশন হয়েছে। 31% পোর্টফোলিও টার্নওভার, এটা ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি। কি বের হল? সিসকো, এসসিএইচডি এর টপ 10 হোল্ডিং ছিল, বের হয়ে গেছে। অ্যাবভি, আরেকটা টপ হোল্ডিং, বের হয়ে গেছে। ভ্যালেরো এনার্জি, বের হয়ে গেছে। হ্যালিবার্টন, বের হয়ে গেছে। গেছে মোট 22টি কোম্পানি বের হয়েছে। কি ঢুকল? ইউনাইটেড হেলথ গ্রুপ, হেলথকেয়ার জায়ান্ট; প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, কনজিউমার স্টেপলস লিডার; কোয়ালকম, টেকনোলজি কোম্পানি; এক্সেঞ্চার, প্রফেশনাল সার্ভিসেস; অ্যাবট ল্যাবরেটরিজ, হেলথকেয়ার। মোট 25টি নতুন কোম্পানি ঢুকেছে। সবচেয়ে বড় পরিবর্তন কি? এনার্জি সেক্টর কমেছে 8%, 23.5% থেকে 16.3%-এ নেমেছে। হেলথকেয়ার বেড়েছে 4%, টেকনোলজি বেড়েছে 3%। রিকনস্টিটিউশন কি ভালো না খারাপ? এখন প্রশ্ন হল, এই বড় পরিবর্তন কি এসসিএইচডি এর জন্য ভালো না খারাপ? উত্তর হল ভালো। কারণ কি? নতুন যে কোম্পানিজ ঢুকেছে তাদের গড় 5 বছরের ডিভিডেন্ড গ্রোথ রেট 63%, যেখানে বের হওয়া কোম্পানিজ এর মাত্র 47%। মানে এসসিএইচডি আরও শক্তিশালী ডিভিডেন্ড গ্রোয়ার্স পেয়েছে। ডিভিডেন্ড গ্রোথ রেট বেড়েছে 8.37% থেকে 9.368-এ। আর এটা মেকানিক্যাল প্রসেস বলে। এসসিএইচডি এসেনশিয়ালি বাই লো, সেল হাই করছে অটোম্যাটিক্যালি। এনার্জি স্টকস বেশি দামে বেচে, হেলথকেয়ার আর টেক স্টকস কম দামে কিনছে। ডিভিডেন্ড ইটিএফ এবার অনেকের মনের প্রশ্ন। গ্রোথ ইটিএফ ভালো নাকি ডিভিডেন্ড ইটিএফ ভালো? এটা নির্ভর করে আপনি কে তার উপর। গ্রোথ ইটিএফ যেমন ভিওও বা কিউকিউকিউ, এখনই ইনকাম কম, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি গ্রোথ। টেক কোম্পানিজ বেশি, মার্কেট ভালো থাকলে বেশি লাভ। ইয়াং ইনভেস্টার্সদের জন্য ভালো। ডিভিডেন্ড ইটিএফ যেমন এসসিএইচডি বা জেইপিআই, এখনই নিয়মিত ইনকাম। মার্কেট পড়লেও ইনকাম আসে,
কম ভোলাটাইল। রিটায়ারমেন্টের কাছাকাছি মানুষের জন্য ভালো। প্যাসিভ ইনকাম চাইলে ভালো। সত্যিকারের উত্তর হল দুটোই রাখুন। গ্রোথ ইটিএফ আর ডিভিডেন্ড ইটিএফ কম্বাইন করুন। ইনকাম এখন পাবেন আর গ্রোথও পাবেন। উচিত। সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি এসসিএইচডি কেনা উচিত? 3টি কারণে হ্যাঁ। কারণ 1, এসসিএইচডি এর পিই রেশিও 20, যেখানে S&P 500 এর পিই রেশিও 23, মানে এসসিএইচডি এখন সস্তা। কারণ 2, 2026-এ এসসিএইচডি এ $19 বিলিয়ন ইনফ্লো হয়েছে, মানে স্মার্ট ইনভেস্টার্স এখন এসসিএইচডি কিনছেন। গ্রোথ থেকে ভ্যালুতে রোটেট করছেন। কারণ 3, রিকনস্টিটিউশনের পরে এসসিএইচডি আরও শক্তিশালী। বেটার ডিভিডেন্ড গ্রোথ, বেটার সেক্টর ব্যালেন্স, হেলথকেয়ার আর টেকনোলজি এ বেশি এক্সপোজার। একটাই সতর্কতা, ট্যাক্সেবল অ্যাকাউন্ট এ এসসিএইচডি রাখলে রিকনস্টিটিউশনের কারণে সামান্য ক্যাপিটাল গেইনস ট্যাক্স আসতে পারে। রথ আইআরএ বা 401কে-তে রাখলে এই সমস্যা নেই। ইমোশনেশন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোন কম্বিনেশন সবচেয়ে ভালো? যদি আপনি নতুন ইনভেস্টর আর $1000 আছে, $500 এসসিএইচডি ডিভিডেন্ড গ্রোথ ফাউন্ডেশন, $300 VOO গ্রোথ এক্সপোজার, $200 জেইপিআই মান্থলি ইনকাম। যদি আপনি 40 থেকে 50 বছর বয়সী, $400 এসসিএইচডি কোর হোল্ডিং, $300 জেইপিআই মান্থলি ইনকাম এখনই, $300 VOO গ্রোথের জন্য। যদি আপনি রিটায়ার করার কাছাকাছি, $500 জেইপিআই স্টেবল মান্থলি ইনকাম, $300 এসসিএইচডি ডিভিডেন্ড গ্রোথ, $200 এইচডিভি এনার্জি স্টেবিলিটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিভিডেন্ড রিইনভেস্ট করুন শুরুতে। ড্রিপ স্ট্র্যাটেজি ইউজ করুন। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার জন্য কাজ করবে। সতর্কতা, একটা গুরুত্বপূর্ণ সতর্কতা। এসসিএইচডি নিয়ে কেউ বলে এটা ডান, কিন্তু ডাটা দেখুন। 2026-এ এসসিএইচডি S&P 500-কে বিট করছে। $98 বিলিয়ন অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। এটা শেষ হওয়ার লক্ষণ না। তবে মনে রাখবেন, কোনো সিঙ্গল ইটিএফ পারফেক্ট না। এসসিএইচডিকে কমপ্লিমেন্ট করুন অন্য ইটিএফ দিয়ে। ডাইভার্সিফিকেশন সবসময় ভালো। যদি আপনি রিয়েল প্যাসিভ ইনকাম বিল্ড করতে চান, এসসিএইচডি দিয়ে শুরু করুন। কিন্তু শুধু এসসিএইচডি নয়, স্মার্ট কম্বিনেশন তৈরি করুন। আমাদের টপ 10 ডিভিডেন্ড ইটিএফ ভিডিও দেখুন। লিংক নিচে দেওয়া আছে, মিস করবেন না। ছোট থেকে শুরু করুন, কিন্তু কনসিস্টেন্ট থাকুন। আর মনে রাখবেন, এটা কোনো আর্থিক পরামর্শ নয়, শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন পরবর্তী কোন বিষয় চান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা ট্রেড গাইডের জন্য।